5 আগস্টের পর সেনানিবাসে আশ্রয় নেওয়া 626 জনের নাম প্রকাশের জন্য সেনাবাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। সকালে সংসদ ভবনের সামনে মানববন্ধনে এই আহ্বান জানান তিনি। এ সময় আন্দোলনে গণহত্যাকারীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত। শনিবার সকালে সারা দেশে একযোগে মানববন্ধন করে সুশাসনের জন্য নাগরিক সুজন। এতে অংশ নেয় বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থাও। রাজধানীতে মানববন্ধন হয় জাতীয় সংসদ ভবনের সামনে। এতে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, শিক্ষার্থীদের এই অভ্যুত্থানকে রাষ্ট্র সংস্কারের কাজে লাগাতে হবে। এই ঘটনার জন্য যারা দায়ী আমরা সবাই মিলে তাদেরকে আইনের আওতায় এনে বিচারের দাবি জানাই। সুজন সম্পাদক বলেন, সবার জবাবদিহি নিশ্চিত করতে হবে। সরকার পতনের পর সেনানিবাসে যাওয়া অনেকেই অপরাধী ছিলেন দাবি করে তিনি প্রশ্ন তোলেন, কেন তাদেরকে ছেড়ে দেয়া হলো? কারণ এদের মধ্যে অনেক অপরাধী আছে এবং যারা এই অপরাধীদেরকে ছেড়ে দিয়েছে তারা অপরাধ কর্মকাণ্ড করেছে, অপরাধীদেরকে সহায়তা করেছে, তাদেরও জবাবদিহিতা আমরা চাই। বিভিন্ন জেলা উপজেলায় আয়োজিত মানববন্ধনে না ভোটের প্রবর্তন, 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধানসহ 27টি দাবি জানানো হয়। আল আমিন হক অহন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।